নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। মাছের তেল দিয়ে পুঁই শাক। তো প্রথমে আমি আলু আর পুঁই শাকের ডাঁটিগুলোকে ভালো করে তেলে ছেড়ে নুন দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আস্তে আস্তে অন্যান্য সবজি যেমন কুমড়ো বেগুনও দিয়ে দিলাম। তারপর একসাথে ভাজতে থাকলাম, ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি কড়াইতে যে তেলটা ছিল সেখানে আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে বেশ খানিকটা রসুন থেতো করে দিয়ে দিলাম। এরপর দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। এবার মাছের তেলটা দিয়ে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আবার ভাজা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে পুঁই পাতাগুলোও দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ এপিট ওপিট করলাম, করে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা মতন, তারপর ঢেকে দিলাম। এবং ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখলাম আমার পুঁই শাক প্রায় তৈরি। বেশ সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি পুঁই শাক রান্না কমপ্লিট করলাম এবং গরম গরম সবাইকে ভাতের সাথে পরিবেশন করলাম।